হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো বিচ্ছেদের 1 বছর পরে। তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা একটু কষ্টের হতে চলতেছে। তো এটি মেয়ের সাথে আমার অনেক ভালোভাবে একটি সম্পর্ক হয়, আর সম্পর্কটা হয় এতটা পরিমাণ ভালো যে হয় যে আমরা সম্পর্কটা কিছুদিন পরে আমরা বিয়েটাও করি আমাদের পরিবারের সিদ্ধান্তে। তবু আমাদের এত তাড়াতাড়িতে এরকমভাবে বিচ্ছেদ হয়ে যাবে এটা কল্পনা করতে পারি নাই। তো সে আমাকে সবসময় নানানভাবে সন্দেহ করতো। তো আমি কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না। তো ঠিকমতো কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম না। সে সারাক্ষণ আমাকে সন্দেহ করতো আর চাপে রাখতে প্রকারভাবে। তবে ইদানিং যাবৎ তাকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে এরকমভাবে আমাকে ঘুরায়ও না, আর এরকমভাবে আমাকে পিছিয়ে লেগে থাকো না, তো আমাকে আমার কাজ করতে দাও। তো যখন তোমার সময় হবে তো তখন তোমার সাথে কথা বলবো। তো এখন আমি এরকমভাবে কথা বলতে পারতেছি না। তো এটি শোনার পর সে একটু অন্যরকম হয়ে যায়, কারণ অন্যরকম রাগ দেখায় আমাকে। তো তারপরেও কিছু করার নাই, কারণ যেহেতু আমি ইদানিং একটু বিজি থাকি, তো তার জন্য তাকে একটু সময় কমই দেওয়া হয়। তো এটি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তবে সে কোনোভাবে বুঝতে চাইতেছে না। তো কী আর করার। তো আমি তাকে বললাম যে যদি আমার কাছে যদি থাকতে ভালো না লাগে আর যদি থাকতে না চাও তাহলে সমস্যা নেই আমার কোনো। তো যদি নতুন কাউকে ভালো লাগে অবশ্যই তার সাথে তুমি চাইতে পারো, তার সাথে কথা বলতে পারো। তো এটি আমার শেষ কথা ছিল, কারণ এর ভিতরে তার সাথে আমার কোনোদিন কথা হয় না, দেখা হয় নাই। তো হঠাৎ করে আমি একদিন বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম। তো সেই সময় খেয়াল করলাম সে মেয়েটি বারবার আমাকে ডাকতেছে, তো আমার নাম ধরে আমাকে ডাকতেছে। তো আমি একটু অবাকই হয়ে যাই, কারণ চিনি না জানি না কি আমাকে নাম ধরে ডাকতেছে। তো ভালোভাবে খেয়াল করলাম, খেয়াল করার পর বুঝতে পারলাম এই সেই যে যাকে কিনা আমি অনেক আগে থেকে চিনতাম। তো আমাদের এখন আর ওরকম সম্পর্ক নাই, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। যতদিন পরে যে তাকে এরকমভাবে দেখবো তাকে কল্পনা করতে পারিনি। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।